পরিবর্তন হয়ে যাবে। আচ্ছা ঠাকুর, শুনেছি গুরু ছাড়া জীবন পরিবর্তন হয় না। কথা শুনলে জীবন পরিবর্তন হবে? ওরে বোকা, আগে গুরু আসে না, আগে কথা আসে। আগে গুরু আসে না, আগে কথা আসে। সেই কথায় মানুষের চেতন থেকে যখন চৈতন্য হয়, তারপর গুরু আসে। গুরুর কাজ কি? তুমি একটা প্রদীপ মাত্র। গুরুর কাজ হলো তাতে একটা সলতে দিয়ে একটু তেল দিয়ে জ্বালিয়ে দেওয়া। তুমি প্রদীপ আছো, তোমার কোনো দাম নেই, কিন্তু প্রদীপ থেকে যখন তেল দিয়ে তুমি জ্বলবে, আর সেই জ্বলাটা অন্য কোথাও না হয়ে যখন ঠাকুরজির পাদপদ্মে হবে, তখন তো আর কথায় থাকে না, শোনায় সোহাগা হয়ে যায়। স্থান জানা লাগবে। দাস, একটা পন্থী ধরো। আচ্ছা ঠাকুর, আমরা শুনেছি এই গুরুকরণ করতে গেলে এর অনেক বিধান আছে, অনেক নিয়ম আছে। শোনো, যারা এ পথে কখনো আসবে না তারা শুধু বিধান আর নিয়ম দেখায়, আর যারা পথে আসে তাদের কাছে বিধান আর নিয়মের তোয়াক্কা থাকে না। শুধু এসে দাঁড়ায় আর বলে আমার কি করা লাগবে বলো, আমাকে পথে দাও। শোনো, রম্ভা দুর্বাসার অভিশাপ পেয়েছিল। তার রূপের অহংকার ছিল, যৌবনের অহংকার ছিল, সব ভ্রষ্ট হয়ে গেল। তুমি নর লোকে যাবে, মৃত্যু লোকে যাবে, আর গিয়ে মানবিনী হয়ে জন্মাবে। এখানে তোমার রূপ অনন্ত, কিন্তু সেখানে তোমার রূপ অনন্ত থাকবে না, একটা সময়ের উপরে নির্ভর করবে, তারপর রূপ লাবণ্য নষ্ট হয়ে যাবে। শুনছ তো? কি শুনছ? হ্যাঁ ঠাকুর শুনছি। তারপর 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 যখন আসলো, জন্মগ্রহণ করলো, ছোট্ট ছোট্ট থেকে বড়। আগ্রহটা কোথায় ছিল তার? সংসারের প্রতি ছিল না। কেন না, সংসারে যদি আমি থাকি, আমি যে অভিশাপটা পেয়েছি সংসারের জন্যই পেয়েছি, অহংকারের জন্যই পেয়েছি। যেখানে সব অহংকার চূর্ণ হয়ে যায়, আমি সেখানে থাকব। থাকলেই তো তবে আমি আবার পূর্বে ফিরে যেতে পারবো। অপরাধ যে করে, অপরাধ করাটা অপরাধ না, অপরাধের প্রায়শ্চিত্ত না করাটাই সব থেকে বড় অপরাধ। পাপ করাটা পাপ নয়, যে কেউ পাপ করতে পারে। সব থেকে বড় পাপ হলো পাপ করে প্রায়শ্চিত্ত না করাটা। তাই প্রায়শ্চিত করার জন্য এসেছেন কোথায়? যেখানে ঠাকুরের কথা হতো, যেখানে পাঠ আদি হতো, সেখানে আসতেন। সংকল্প নিয়েছেন জীবনে কোনোদিন বিবাহ করবেন না। একটা মেয়ে আর একটা মেয়ে বলা বলি করে, আচ্ছা ঠাকুরের পথে থাকবি, সংসার যদি না করিস, মানুষ পাঁচ কথা বলবে না? মানুষ ফালতু কথা বলবে না? মানুষ বাজে কথা বলবে না?
কি আছে বলে বলতে দাও। শোনো, হাতির মতো হও। কেমন? হাতির মতো হও। সামনে দেখানো দাঁতটা রেখে দাও। এ দুটো দাঁতে হাতি খায় না। খায় কোন দাঁতে? যে দাঁতে খায় ও দাঁত দেখা যায় না। করিও কলির কর্ম, না ছাড়িও নিজ ধর্ম। মানুষ খারাপ বলবে, খারাপ বলার জায়গাটা করবে কেন? সংসার করো, যাকে ধরার তাকে ধরো। সংসার কেন ধরবে? আমরা সংসারী হওয়ার আগে ভাবি সংসার নয়, সংসারী হয়ে সংসারের সারকে ধরো। কিন্তু যেদিন আমরা সংসারী হলাম, সারকে বাদ দিয়ে অসারে অসারে সারি সারি বসে গেলাম, আমাদের এই সারে আর কোনো সারি হলো না। এই জীবনে শুধু কলা গাছের মতো একবার ফল। হতে চেয়েছিলাম শাল গাছ, 100 साल तक रहेंगे यहाँ, और रहेंगे तो सार बन के रहेंगे। पर साल गाछ बनते बनते कब हम केले के पेड़ बन गया, हमें पता ही नहीं चला। শাল গাছ হব বলে এসে আমি কলা গাছ হয়ে গেলাম। আমি বুঝতে পারলাম না, কলা বেরোনোর আগে আমার এত দাম ছিল, কলা বেরোনোর পরে আরো দাম বাড়লো। কিন্তু গাছ থেকে যেদিন কলাটা কাটা হয়ে গেল, সেদিন বুঝতে পারলাম না আমার আর কোনো দাম নেই। সংসারটাও তাই, তোমার অনেক দাম, অনেক দাম, অনেক দাম। যেদিন তুমি ইনকাম করছো, তার মানে তোমার গাছ থেকে মোচা বেরোলো। যেদিন তোমার ইনকাম বাড়লো, সংসারের দায়িত্ব নিলে, তার মানে কলা গাছ, কলা বেরিয়ে গেল মোচার থেকে। তুমি মনে করছো আমার অনেক দাম, অনেক দাম, অনেক দাম। কিন্তু এই কর্ম যেদিন তোমার থেকে কাটা হয়ে যাবে, তুমি আর সংসার চালানোর মতো ক্ষমতা তোমার থাকবে না। তুমি মনে করছো প্রথমে যা দাম ছিল এখনো তা আছে না ভাই। কলাটা বাদ যাওয়ার সঙ্গে সঙ্গে তুমি একটা বেকার গাছের মতো হয়ে গেছো। চাষি তোমাকে ওখানে আর রাখবে না, কেটে ড্রেনে ফেলে দেবে। কারণ কলা যতদিন তোমার দাম ততদিন। যখন কলা নেই তখন তোমার আর কোনো দাম। শোনো, সংসারে বদনামটা কেন নেবে? সংসারী হও। আর যাকে ধরার কথা তাকে না ধরে, যাকে ধরলে ঠিক হবে তাকে ধরে ফেলো। এই রূপসী জন্ম নিল, নাম তার হলো মাতৃ। কি নাম হলো? নামটা খেয়াল রাখা লাগবে। নাম হলো মাতৃ। তাকিয়ে দেখুন, ছোট্ট থেকে যায় কোথায়? ঠাকুরের নামে। প্রতিজ্ঞা, বিবাহ করব না, সংসার করব না, ঠাকুরকে নিয়ে পড়ে থাকব। কিন্তু কিছু সেই মন্তব্য দিলেন, এটা কি? এই কটাকে বলো একটু উঠে যেতে। রাধে রাধে বাবা, একটু পিছনে বলছি, কথাটা বলবেন। আপনারা হয় এখানে আসুন, আপনারা কথা বলুন, আমি ওখানে গিয়ে বসি। এ ভাব ত্রুটির অপরাধ হয় না? সারা জীবন তো খাচ্ছেন পাচ্ছেন, চুপচাপ বসুন, কথাটা বলার কি দরকার? আজ তাকিয়ে দেখুন, হরি কোথায়, হরি কোথায়, হরি কোথায়, হরি কোথায়। খুঁজতে 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 পেয়ে গেল হরির প্রেম। সংসার করে বসল। বিবাহের প্রথম মিষ্টি রাত, এটাকে বলা হয় সুহাগ রাত। এই সুহাগ রাতে তার স্ত্রী
স্বামীর কাছে কিছু চায়, কেউ বা সোনার মালা চায়, কেউ বা হার চায়, নূপুর চায়, কোনো কিছু চায়। আজকের এই স্ত্রী দেখুন, আমাদের প্রত্যেকের স্ত্রী আছে, ওই রাত্রে আমাদের স্ত্রী আমাদের কাছে কে কি চেয়েছে আমাদের অজানা নয়, কিন্তু এই যে মাতৃ নামক স্ত্রী, ইনি কি চাচ্ছেন? ইনি চাচ্ছেন, ও স্বামী, আমি তোমার কাছে আজ যে জিনিস চাইব, তুমি আমাকে কথা দাও, এড়িয়ে যাবে না, আমাকে দেবে। স্বামী বললেন হ্যাঁ, তবে একবার চাইবে, দুবার না। তবে একবার চাইবে, দুবার না। এবার স্ত্রী কেমন বুদ্ধিমতী দেখুন, স্ত্রী স্বামীকে বলছে, স্বামী আমি কথা দিলাম আমি একবার চাইবো, দুবার চাইবো না। আর ওই একবারের চাহিদা যদি তুমি পূরণ করো তাহলে তো আর আমার কিছু চাওয়ার থাকে না। বলো তোমার কি চাই? আমি তোমার কাছে একবারই চাচ্ছি, যতবার চাইবো তুমি আমাকে দেবে। কি চাইলো? যতবার আমি তোমাকে চাইবো, তোমার কাছে কিছু চাইবো, তুমি আমাকে দেবে। স্বামী বললে এ আবার কিরকম চাওয়া হলো? আমি মনে করলাম সোনা চাইবে, তা না হলে গয়না চাইবে, অলংকার চাইবে, জায়গা জমি টাকা পয়সা চাইবে। তুমি কি চাইবে? আমার কিছু চাওয়ার নেই, আমি যখন চাইবো কথা দাও তখন আমায় দেবে। আমি কথা দিলাম তোমাকে এমন কিছু চাইবো না যা তুমি আমাকে দিতে পারবে না, কথা দিলাম। বলো আজকের কি চাইবে? স্বামী আজকের রাতটা আমরা দুজনে প্রেম আলাপ করব, কথা দাও কালকের সকাল হওয়ার সঙ্গে সঙ্গে তুমি কানে নাম নেবে প্রভু, তুমি কানে নাম নেবে প্রভু, তুমি কানে নাম নেবে প্রভু, তুমি কানে নাম নেবে প্রভু। দাও দাও আমার দাও কথা দাও, কানে নাম নেবে দাও প্রভু। দাও আমার দাও কথা দাও, কানে নাম নেবে প্রভু। তুমি দাও দাও আমার দাও কথা দাও, কানে নাম নেবে প্রভু। দাও দাও আমায় দাও কথা দাও, কানে নাম নেবে প্রভু। কানে নাম নেব মানে বুঝতে পারলাম? বুঝলে না? না, এই যে যাকে বলা হয় গুরু মন্ত্র, গুরু মন্ত্রের কি দরকার? এই তো বলে দিলে গুরু মন্ত্রের কি দরকার। হ্যাঁ আমি তো বলছি গুরু মন্ত্রের কি দরকার, এই তো বললে গুরু মন্ত্রের কি দরকার। উত্তর কোথায়? উত্তর কথায়। গুরু মন্ত্রের কি দরকার? কি মানে? কি মানে? চাবি। গুরু মন্ত্রের কি দরকার? গুরু মন্ত্রের চাবি দরকার। সেই চৌদ্দীয় ভুবনের প্রথম দরজাটা, মূলাধারের শক্তির রাস্তাটা যুগ যুগ ধরে জন্ম জন্ম ধরে বন্ধ হয়ে আছে। গুরু মন্ত্রের চাবি দিয়ে মূলাধারের শক্তির দরজার সম্মুখে গিয়ে এবার তা লা তা লা যা পেয়েছিলে এই কানে রেখে দাও চাবির সম্মুখ পানে। গুরু মন্ত্রের তালা দাও খুলে, যাবে যখন খুলে এবার কত কি নিবি তুলে। लेते लेते ये जीवन समाप्त हो जाएगा, पर लेने से तुम थक जाओगे, ले नहीं पाओगे। প্রত্যেক দিন ঘরের কাছে যাই, বন্ধ দরজা থেকে ফিরে আসি নিজের ঠাই, কোনোদিন খুলে দেখি নাই আছে কি ওর ভিতর। যেদিন খুলবে সেদিন দর দেবে, বুঝবে মরমিয়ার অন্তর। দরজাটা খোলা লাগবে। বলো কথা দাও তুমি সকালে নাম নেবে। শোনো
নাম নিতে গেলে শুনেছি ভালো গুরু ছাড়া নাম নেওয়া যায় না। তা কালকের ভালো গুরু পাবো কোথায়? কি বাবা দেখেছেন, যারা বাহানা করে নাম নেওয়ার ইচ্ছা নেই, এরা বলে ভালো গুরু না হলে নাম নেব না। আর যাদের নাম দরকার হয়, সম্মুখে যাকে পায় তার থেকে নাম নিয়ে নেয়। যার তার থেকে নাম নিলে হবে? শোনা, গুরু খারাপ তাতে কি আছে, নাম তো খারাপ না। প্রেম সে বলো হরি হরি। কোন দোকান থেকে জিনিস কিনলাম ওটা মাইনে রাখে না, মাইনে রাখে জিনিস অরিজিনাল কিনা। নামের শক্তি গুরু এনে দিতে পারে না, নামের শক্তি সঞ্চয় তোমার করা লাগবে। যে সুগৃহিণী হয় তার রান্নাঘরে ঢুকলে দেখবেন বর্তনগুলো, হাঁড়ি কড়াগুলো ঝকঝক করছে রূপোর মতো। আর যে কুগৃহিণী হয়, ঝকঝক করা তো দূরের কথা, ঘাটে গেলেও দু চারটে জিনিস ফেলে আসে। নোংরা কাপড় পরে ঘরে জিজ্ঞাসা করে এই পরছ কেন, কি আছে? চেনা বামনের পইতে লাগে না। পোশাকেরও মাইনে বোঝে না, পোশাকের দরকার। পোশাকে কি হয়? পরিচ্ছন্নতা। পরিচ্ছন্নতায় কি হয়? পবিত্রতা। পবিত্রতায় কি আসে? প্রশান্তি। প্রশান্তিতে কি আসে? শান্তি। তারপরে হয় হরি ওম শান্তি। কখনো একটা প্লাস্টিক পরে বসে থাকুন, দেখবেন কেমন লাগে। কখনো একটা নোংরা কাপড় পরে বসে থাকুন, দেখুন কেমন লাগে। কখনো কাঁচা পরিষ্কার ঝকঝকে কাপড় পরে দেখুন আপনার মনের অন্তর ঘটে কি না। পরিষ্কার হওয়াটাও জরুরি। ও স্বামী, ও দিয়ে কোনো যায় আসে না, নামটা পাওয়া নিয়ে দরকার। তারপর নাম দিয়ে যত মার্জনা করবে, মার্জনা করবে, মার্জনা করবে, করতে 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 কোন সময় নাম আর নামি দুটো এক হয়ে যাবে, তুমি বুঝবে। একটা দিদি আর একটা দিদিকে ঠোকর দেয়, সিনেমা দেখছিস দেখবি, কাঁদছিস কেন? সিনেমা দেখতে দেখতে হিরো হিরোইনের জীবনের ভিতরে ও এমন ভাবে ঢুকে যায়, ও সেই সিনেমার একটা সদস্য হয়ে যায়। তাদের দুঃখটা তাদের দুঃখ থাকে না, তাদের দুঃখটা তখন নিজের হয়ে যায়। ঠিক তদ্রূপ হরি বাসরে এসে হরি কথা শুনতে শুনতে যে হরি কথার সদস্য হয়ে যায়, তখন হরির দুঃখটা তার দুঃখ, হরির সুখটা তার সুখ, হরির যন্ত্রণাটাও তার যন্ত্রণা হয়ে যায়। কথা দাও তুমি কাল সকালবেলা নাম নেবে। শোনো মাতৃ, আমি কথা দিলাম, কথা দিলাম, 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 নেব আমি না। 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 কাল সকালে কেন? এখন চলো যাই? না 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 না। রাত যেদিন শেষ হবে, সূর্যের প্রকাশ ঘটবে। 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 সেদিন নিও না, তুমি সেদিন নিও না, তুমি সেদিন নিও না।
তুমি সেদিন দিও না, তুমি সেদিন দিও না। যেদিন জীবন সূর্যের প্রকাশ হবে, জীবন সূর্যের প্রকাশ যেদিন হবে, জীবন সূর্যের প্রকাশ হবে, জীবন সূর্যের প্রকাশ হবে, সেদিন তুমি নাম নিও জীবন সূর্যের প্রকাশ হবে, তুমি নাম নিও জীবন সূর্যের প্রকাশ হবে, সেদিন তুমি নাম নিও জীবন সূর্য যেদিন যাবে, যেদিন তুমি নাম নিও জীবন সূর্য যেদিন যাবে, সেদিন তুমি নাম নিও জীবন জীবন যেদিন তুমি নাম নিও তাই জীবন প্রকাশ হবে, যেদিন তুমি নাম নিও, আজ তুমি নাম নিও জীবন প্রকাশ হবে। তুমি সেই দিন নাম নিও। কোন দিন? যেদিন সূর্যের প্রকাশ হবে। আমি প্রথমেই বলেছি বাস্তবটা আলাদা হয়, আধ্যাত্মিকটা আলাদা হয়। তাহলে শোনো, আমি কথা দিলাম কালকের সকালে এলেন, কিন্তু স্ত্রী কি বললেন? যেদিন জীবন সূর্যের প্রকাশ হবে, মানে যেদিন তোমার জন্ম হবে সেদিন যেন তোমার নাম নেওয়া। মেনে চলুন, আপনি ব্যাংকে কোনো ফর্ম ফিল আপ করতে গেছেন, টাকা পাবেন, লোন পাবেন, আর গিয়ে যদি শোনেন ডেটটা পার হয়ে গেছে, বলুন তো কেমন লাগে? ভালো লাগবে না খারাপ লাগবে? যে লোন পাওয়ার কথা ছিল একটু যদি আগে আসতাম। ঠিক পত্র, এই জীবনের সুযোগ সুবিধা পেতে গেলে প্রথমে আশা লাগবে, তা না হলে পাবেন না। আমরা এই যা কিছু পাচ্ছি, যা কিছু ভোগ করছি, এটা কি? এটা কর্মফল। অনেকে বলে বাবা আমার কখনো কর্মফলে ধরতে পারেনি। কেন? তুমি জানো না ভাই, এই খাচ্ছ এটাও কর্মফল, বলছো এটাও কর্মফল, চলছো এটাও কর্মফল, এই দাঁড়িয়ে আছো এটাও কর্মফল, কালকের কোথায় দাঁড়াবে, কোথায় থাকবে, সেটাও কর্মফল। অনেকে বলে আমরা কর্ম করি, আমরা নিজেদের মতোই করি, কারো রায় নিয়ে করি না, আমরা আমাদের মতো চলি, কেউ আমাদের চালায় না। না ভাই, এই কথাটা সম্পূর্ণ ভুল। আমি দুটো প্রমাণ, দুটো যুক্তি দিয়ে বুঝিয়ে দিচ্ছি, ভালো করে বুঝে নিন। এক চাকর কাজ করতেন এক বাবুর বাড়িতে, একটা চাকর কাজ করতেন এক বাবুর বাড়িতে, আর ওই চাকরটা বাবুর মতো হবে বলে বাবুর পিছনে পিছনে প্রায় ঘুরতে থাকতেন। সবসময় মানুষের মুড সমান থাকে না। আজকের বাবুর পিছনে পিছনে ঘুরছে, বাবু বলছে যে আমার পিছনে পিছনে ঘুরিস না, তোর কাজ নেই, অন্য কাজ কর। কথা শুনছে না কেন? না আমি বাবুর মতো হব, পিছনে পিছনে ঘুরছে। বাবু কষিয়ে দিয়েছে কানের নিচে একটা ধাই করে। বলুন চাকর বাবুকে চড় মারতে পারবে? পারবে না। বাড়ি এসছে, দু এক কথা হতে হতে স্ত্রী অর্ধাঙ্গিনীর কানের নিচে চাকর কষিয়ে দিয়েছে। জমনি কষিয়ে দিয়েছে, স্ত্রী কি স্বামী মারতে পারবে? মারতে পারবে না। বড় ছেলে বই পড়ছিল না, কথা শুনছিল না, স্ত্রী গিয়ে বড় ছেলের কানের নিচে একটা ধাই করে কষিয়ে। রাগটা তো আমরা কেউ রাখতে পারি না, রাগটা তো কোথাও না কোথাও ঝাড়তে হবে। এবার বড় ভাই, সে তো আর মার গায়ে হাত তুলতে পারে না, বলছে আমি একলা পড়বো, তুইও পড়। ছোট ভাইয়ের কানের নিচে একটা ধাই করে কষিয়ে। ছোট ভাই কি বড় দাদার গায়ে হাত তুলবে? বড় দাদা করেছে কি, ছোট ভাইয়ের হাতে, ছোট ভাই যখন বড় দাদার হাতে মার খেয়েছে, সোজা বাড়ির থেকে বাইরে গিয়ে, বাড়ি একটা কুকুর ছিল, ওর পিছনে একটা দাম করে লাথি কষিয়ে দিল। কুকুর, ও আমার খেতে দেয়, আমাকে পুষে রেখেছে, তাহলে আমি কি প্রভুর পায়ে কামড়াবো? ও ছুটে গিয়ে রাস্তায় এক ভদ্রলোক যাচ্ছিল, তার পায়ে কামড় দিয়েছে। এ ভদ্রলোকটা কে? এ ভদ্রলোক হলো সেই বাবু যে চাকরের কানে চটটা মেরেছে। কর্মফল কাউকে ছাড়ে না, কর্মফল সব সময় তোমার পিছনে পিছনে ঘুরছে। অনেকে বলতে পারেন যে বাবা বুঝতে পারলেন না, আমি আরো সহজ করে বলে দিচ্ছি, ভালো করে মন দিয়ে শুনবেন। আমাদের শরীরের ভিতরে দর্শন ইন্দ্রিয় কোনটা? চোখ।
রাস্তায় যাচ্ছিলাম, দেখলাম গাছে একটা পেঁপা হয়েছে। চোখ দেখলো, চোখ কি খাবে? চোখ খাবে না। চোখ দেখলো, মনে লালসা জাগলো, হাত দুটো পারলো। হাত কি খাবে? হাত খাবে না। খাচ্ছে কে? মুখ। দাঁতগুলো চিবিয়ে। স্টক হলো কোথায়? পেটে। চার গাছের পেঁপা সে জানতে পেরে দিল পিঠে দু চার ঘা। পিঠ বলছে দেখেছে একজন, পেড়েছে আর একজন, খেয়েছে আর একজন, স্টক হয়েছে আর এক জায়গায়। আমি কি অপরাধ করেছি? আমার পড়লো কেন? পিঠে পড়ার সঙ্গে সঙ্গে এখান থেকে জল বেরুচ্ছে। কেন? কারণ দেখেছিল প্রথমে কর্মফল মানুষকে ছাড়ে না। যে কর্ম করবে ও তোমাকে ভোগা লাগবে। তাই সময়ও থাকিতে আপনার পথে আপনি চলো। যে সময়ে থাকতে ধরতে পারে সেই বুদ্ধিমান, আর যে অসময়ে গিয়ে ধরে সেই পৃথিবীতে বড় অজ্ঞান। প্রেম সে বলো হরি হরি বল, হরি হরি। কত সহজ পথ দেখো। শুরু তো করুন। আমরা বাড়িতে খাই, বৈষ্ণবেরা খায় না, বৈষ্ণবেরা পায়। আমরা খাই, বৈষ্ণবেরা পায়। ওরা কি করে? যা কিছু জোগাড় হয় আগে নিয়ে ঠাকুরজির কাছে দিয়ে দেয়। আমরা পারি না? আমাদের যা কিছু রান্না হবে আগে নিয়ে ঠাকুর ঘরে ঢুকিয়ে দিলাম, তারপরে নিতে অসুবিধে কোথায়? কেন কি? আমি বলছি ওই দেরিটুকু আমার সহ্য হবে না, ওখানে দেওয়া লাগবে না, এখানে দাও। যে পায় না খায় সেই তো যমরাজের ৮১ কুণ্ড নরকে যায়। আর যে পায় সে সদা প্রসাদ পাওয়ার আগে নাম গুণগান করে। बोलो राधा रानी जी की जय, महाप्रसाद की महाभोग की 64 महांत की पंचतत्व की जय। प्रसाद पावार आगे प्रसाद दिलोই আর পেল না, আগে সাধু সন্ত মহাত্মাদের জয়কারা লাগানো লাগবে। কেন? এটা খোঁজ নেওয়া হলো, হে প্রভু আপনারা পেয়েছেন তো, কেউ তো বাদ যাননি, এবার আপনাদের পাওয়া উচ্ছিষ্ট, উচ্ছিষ্ট না মহাপ্রসাদ হয়ে গেল। আর সেই প্রসাদ আমরা পেলাম। তাই দেরি না, সকাল হলো, যাকে সম্মুখে পেল তার থেকে দাম নিয়ে নিল। বুদ্ধিমতী স্ত্রী পুত্র সন্তান নেওয়ার প্রসেসটা জানে। এগুলো সকলের সামনে আলোচনা করার কথা না, তবু আমি এড়িয়ে যাচ্ছি, বলে যাচ্ছি। এইবার প্রথম মাস, দ্বিতীয় মাস, তৃতীয় মাস, চতুর্থ মাস যখন 7 মাসে পড়েছে, হিন্দুর ঘরে কি হয়? 7 মাস পড়লে গর্ভবতী মাকে স্বাদ ভক্ষণ করানো হয়। দেখবেন অনেক বাড়িতে স্বাদের দিন টিভি চলে, ভিডিও চলে, পর্দায় সিনেমা দেয়, দেয় না? এই মা, যার নাম মাতৃ, তিনি কি করছেন? স্বামীর কাছে বললেন, ও স্বামী কথা দিয়েছ যা চাইবো তাই দেবে। বলে কেন, আজকেরও চাইবে নাকি? বলে হ্যাঁ। কি? বলে একটা শুদ্ধাচারী পণ্ডিত ডেকে নিয়ে এসো, শুদ্ধাচারী বাবাকে ডেকে নিয়ে এসো, তার মুখ থেকে আজকের আমি ঠাকুরজির কথা শুনি। 7 মাসে কি খাওয়ানো হয়? স্বাদ। যারা খায় তারা বাদ পড়ে যায়। 7 মাসে স্বাদ হওয়ার দরকার। আর ওই স্বাদটা যেন এমন হয়, স্বাদটা যেন আর জীবন স্বাদের থেকে বাদ না যায়, জীবনের একটা অঙ্গ হয়ে যায়। বাবাজিকে ডাকো, বাবাজির মুখ থেকে হরি কথা, কৃষ্ণ কথা, ঠাকুরজির কথা শ্রবণ করব। বললে শোনো, সেদিন তো বললে যার থেকে খুশি নাম নেওয়া যায়, তাহলে শুদ্ধাচারীকে ডাকবো কেন? যাকে তাকে ডাকলে তো হয়। বলে শোনো,
নামটা যার থেকে পারো তার থেকে নিতে পারো, কিন্তু সোনাটা যার থেকে পারো তার থেকে নেওয়া উচিত না। বুঝলাম না, আর একটু ক্লিয়ার করে বলো। শোনো, বাজারে কেউ চুলকুনার মলম বেচছে আর নিজে চুল কাটছে। মলম নাও 5 টাকা, চুলকুনায় লাগাও, চুলকুনা সেরে যাবে। সে চুলকুনার মলম বিক্রি করছে কিন্তু নিজে চুল কাটছে। বলো ওর মলম বিক্রি হবে? আর যদিও বা হয়, ওর মলমে কাজ হবে? হবে কি? হবে না। কেন না? ওর মলমে যদি চুলকুনা সারতো তাহলে ও চুল কাটছে কেন? শুদ্ধাচারীর থেকে কেন কীর্তন শ্রবণ করা উচিত? কারণ সে আগে শুদ্ধ হয়েছে, কীর্তনে শুদ্ধ করে নিয়েছে মন তন, আগে পরিবর্তন হয়েছে। তার থেকে নিলে তুমি পরিবর্তন হবে সার্টিফিকেট। আর যে নিজে পরিবর্তন হয়নি তার থেকে যদি শোনো, ওই চুলকোতে চুলকোতে মলম বিক্রি করার কন্ডিশন হয়। এখানে দাঁড়িয়ে বললাম এটা খেতে নেই, ওটা খেতে নেই, সেটা খেতে নেই, আর বাড়িতে এটা ওটা সেটা ছাড়া। এখানে দাঁড়িয়ে বলছে মাদক দ্রব্য পান করা উচিত না, আর যেখানে বাসা দিচ্ছে সেখানে দেশলাই আর বিড়ির প্যাকেটটা আগে মাথার বালিশের নিচে রেখে দিচ্ছে। কেন না? হরিনাম করতে এসে হরিনামের নেশায় হোক বা না হোক, মাঝখানে যদি দুটা টেনে নি, নেশা তো আমার বাঁধা পাক্কা। শুদ্ধাচারী আগামী দিন আমাদের আছে, আজকে তো আর ডিটেলস ভাবে চর্চা করতে পারবো না। আগামী দিন এসব বিষয় নিয়ে ভালো করে চর্চা করি। যাকে তাকে ডাকলে হবে না, শুদ্ধাচারীকে ডাকো। ডাক দিলেন, শুদ্ধাচারী এলেন। শুদ্ধাচারী বৈষ্ণব এসে এইবার বলে উঠলেন প্রথম, ওম ভগবতে বাসুদেবায় নমো নমঃ। মালা দিয়েছিল, বকাবকি করছিলাম। যিনি মালা দিয়েছেন তিনি আছেন তো? কে যিনি মালা দিয়েছেন আছেন তো হরিবাসরে? শুনুন, প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম আছে। সেই নিয়ম অবলম্বন না করে যখন আপনি কর্ম করবেন, কর্ম থেকে যদি নিয়ম বাদ দেওয়া হয়, সেই কর্মটা সুকর্ম হয় না, কুকর্ম হয়। প্রথম করলেন কি? বললেন ওম ভগবতে বাসুদেবায় নমো নমঃ। এবার পাঠক বললেন চোখ দুটো বন্ধ করো, বজ্রাসনে বসো, জ্ঞান মুদ্রায় দুটো হাত জানুর উপরে রাখো। কি বললেন? চোখ বন্ধ করো, বজ্রাসনে বসো, দুটো হাত জ্ঞান মুদ্রায় হাঁটুর উপরে রাখো। বলুন, কেউ রেখেছেন? রেখেছেন কেউ? রাখেননি না? কেন? আপনারা শুনছেন, আপনারা নিচ্ছেন না। ওই যে মাতৃ ছিলেন, করলেন কি? সঙ্গে সঙ্গে বজ্রাসনে বসলেন। এই হাত দিয়ে এ দুটোকে ধরার নাম হলো জ্ঞান মুদ্রা। কেমন? গুরু পথে না আসলে বুঝবেন না এসবগুলো হয় কি, কোন দড়িটা কোথায়। কি করছেন আপনারা? কি করছেন এগুলো? এটা হলো জ্ঞান মুদ্রা। পুতুল নাচ দেখবেন, একটা দড়ি টান দিলে হাত ওঠে, আর একটা দড়ি পা ওঠে, ওঠে না? এগুলো হলো দড়ি। আমাদের শরীরে 10টা দড়ি আছে, কোনটা টান দিলে কোনটা উঠবে আগে জানার দরকার। এ দুটো যখন টান দিয়ে ধরবেন হবে কি, এটাকে বলা হয় জ্ঞান মুদ্রা। যখন বসবেন ঘটি আর ঘটের মুখটা আপনি আপ খুলে যাবে। এইবার সেখানে পৌঁছানোর জন্যে চোখ দুটো বন্ধ করা লাগবে। চোখ দুটো বন্ধ করো, বললাম। এবার মন দিয়ে শোনো আর মুখে বলতে থাকো, ওম ভূর্ভুবঃ স্বাহা তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো यो নঃ প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবঃ স্বাহা তৎসবিতুর্বরেণ্যং
धियो यो नः प्रचोदयात् ॐ भूर्भुवः स्वाहा तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। এটা কি? এটা হলো গায়ত্রী। গায় ইতি ত্রিতয়া ত্রতা, গায়ত্রী। গাওয়ার আগে যেমন শিল্পী গলা সাফ করে নেয় না, মাল করার আগে মেলো যেমন কসরত করে দেয়, ব্যায়াম করার আগে মর্নিং ওয়ার্কের সময় যেমন রক্ত গরম করে নিতে হয় জকিং বাগারা করে, ঠিক তেমন শুনতে আসার আগে নিয়ম কি? গায়ত্রী করা। গায়ত্রী জপ দ্বারা শরীরকে, অঙ্গকে, গাকে শুদ্ধিকরণ করা লাগবে। শুনবো বললেই যে হবে না। 1 লিটার দুধটা পরিষ্কার, আর একটা মগে নোংরা আছে, যদি ওতে ঢেলে দেন বলুন দুধটা ভালো থাকবে না নোংরা হবে? এটা একটা মগ, এর ভিতরে জন্মান্তরের নোংরা, কুচিন্তা, কুবুদ্ধি বাসা বেঁধে আছে। আগে গায়ত্রী করে পরিষ্কার করো, তারপরে নাম স্বরূপ দুধটা এর ভিতরে রাখো, তবে দুধটা শুদ্ধি থাকবে। আর তা না হলে শুদ্ধ দুধ নোংরা পাত্রে রাখার সঙ্গে সঙ্গে দুধটা ময়লা হয়ে যাবে। ঠাকুর ঘরের জন্য ও গ্লাস নিস না, ওটা আমরা ব্যবহার করি, এই গ্লাসে রাখ। এটা আমরা ব্যবহার করি, আমাদের জন্য এই গ্লাসে রাখ। স্টেজ আছে, তেমনি ঠাকুরকে, ঠাকুর অঙ্গ, ঠাকুর একত্রিত হওয়ার জন্য আগে নিজে ঠাকুর হওয়া লাগবে। নাম শুনতে গেলে মানুষ হয়ে নাম শুনলে নাম কাজে লাগবে না, ঠাকুর হয়ে নাম শোনা লাগবে। যেদিন তোমার ভিতরের ঠাকুরত্ব না জাগবে, নাম বলা, নাম শোনা দুটাই বৃথা। যেদিন তুমি ঠাকুর হয়ে নাম শুনবে, সেদিন বাহ্যিক জগতের কোনো ঝঞ্ঝা তোমাকে আর স্পর্শ করতে পারবে না। নাম শোনা মাত্র পরশমণি ছোঁয়ালে যেমন লোহা সোনা হয়ে যায়, নাম শোনা মাত্র তুমি কোন সময় সোনা হয়ে যাবে তুমি বুঝতে পারবে না। মাতৃ গায়ত্রী জপ করতে 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 এবার দীর্ঘশ্বাস ফেলছে, পরে থাকতে পারছে না, দুটো চোখ দিয়ে ঠিক রে জল বেরিয়ে আসছে। স্বামী মাথা হাত বুলিয়ে দিচ্ছেন আর বলছেন, ওগো ঠাকুরজির কথা শুনে কান্না পাচ্ছে, ঠাকুরজির দুঃখের কথা শুনে তুমি কাঁদছো। না গো, ঠাকুরজির দুঃখের কথা শুনে আমি কাঁদছি না, আমি কাঁদছি এতগুলো দিন আমার বেকার চলে গেল, এখনো পর্যন্ত আমি নামলাম না কেন? আসল নকলের তফাৎটা যখন বুঝতে পারলাম, তাহলে এখনো পর্যন্ত আমি আসল না হয়ে নকল কেন? কি বলতে চাচ্ছি পরিষ্কার করে বলো তো। ওগো স্বামী, এই যে কথা শুনেছি, কথা শুনতে 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 মনে হচ্ছে যেন আর আমার সংসার ভালো লাগছে। ওই বললে হয়? কদিন বাদে তুমি মা হবে, সংসার ছাড়বো বললে হবে? বাচ্চার একটা ভবিষ্যৎ আছে। বেশ ও স্বামী, তাহলে কথা দাও, তুমি দাও, কথা দাও, কথা দাও, তুমি দাও, কথা দাও, কথা দাও তুমি দাও, কথা দাও, কথা দাও, তুমি দাও, কথা দাও, কথা দাও তুমি দাও, কথা দাও, যা চাহিব তাহাই দেবে, কথা দাও, তুমি দাও, কথা, যা চাহিব তাই দেবে, কথা দাও, কথা দাও।
সংসার ছাড়ব না, এ সংসার ছেড়ে কোথাও যাব না। কোথাও যাব না। যার জন্যে সংসারে সবাই ছাড়ে, তাকে একবার দাও এনে দাও, তাকে একবার দাও এনে দাও, তাকে একবার দাও এনে দাও। তাকে একবার দাও এনে দাও। যার জন্যে সংসার ছাড়ে, তাকে একবার দাও এনে দাও। যার জন্যে সংসার ছাড়ে, তাকে একবার দাও এনে দাও। কি বলছো? আমি বলছি সংসার আমার আর ভালো লাগছে না, আমি সংসার ছেড়ে দেব। তুমি বললে সংসার ছাড়তে পারবে না, তাহলে বেশ, যার কারণে আমি সংসার ছাড়বো তাকে যদি তুমি সংসারে এনে দাও, তাহলে তো আমার আর সংসারটা ছাড়ার থেকে এনে দেবে। ও পাগলি, যে যেখানে ভালো থাকে, ভালো লাগে, তাকে সেখানে রাখতে হয়। সেখানে না থাকলে, না রাখলে তার অসম্মান হয়। অনেকে বহু ধরনের মালা ব্যবহার করেন। গোলাপের মালা আছে, বেলের মালা আছে, নারকলের আচার মালা আছে, তুলসীর মালা আছে, রুদ্রাক্ষের মালা আছে, কাঠের মালা আছে, আছে না? মালা ব্যবহার করলেই হবে? হবে না। এই তো সেদিন এক ভক্ত এসেছিল, এসে বাবা আমাকে বলছে, বাবা আপনাদের হরিদ্বার বাড়ি যখন, তাহলে আমাকে একটা একমুখী রুদ্রাক্ষ এনে দেবেন। অনেকে খোঁজে না একমুখী রুদ্রাক্ষ। আমি বললাম, হঠাৎ একমুখী রুদ্রাক্ষ নেওয়ার ইচ্ছা হলো কেন? বাবা শুনেছি একমুখী রুদ্রাক্ষে নাকি ঠাকুরজি বিরাজ করে, ভোলেনাথজি বিরাজ করে, রাখলে নাকি ধন প্রাপ্তি হয়, লাভ হয়। আমি বললাম, শোনো, আগে তোমার কটা মুখ তুমি হিসাব করো। সকালে এক মুখে কথা বলছো, বিকেলে এক মুখে কথা বলছো, দুপুরে আর এক মুখে কথা বলছো। তোমার আগে একটা মুখ করো, তারপরে এক মুখই ব্যবহার করলে তবে কাজ হবে। তুমি পাঁচ মুখ আর এক মুখ যদি ব্যবহার করো, কাজ হবে কি? হবে না। माला नीते गेले आगे माँ को ला, माँ शक्ति को जागृत करो, सुषुम्ना से सीधा रास्ता दिखाओ, सहस्र की तरफ रास्ता दिखाओ, फिर माला। নবদ্বীপে যাবেন, দেখবেন যাওয়ার সঙ্গে সঙ্গে, বৃন্দাবন যাওয়ার সঙ্গে সঙ্গে বাবাজিরা করুণা করে কৃপা করে মালা ধরিয়ে দেন। যে ভাগ্যবান হয় সে ওই ধরায় ধরে নেয়। যার কপালে এই সৌভাগ্যের রেখাটুকু নেই, ওখান থেকে এসে ঝুলিয়ে রেখে দেয়। ওরে গোপাল, মালা নিলি? মালা বলে কেন? সে তো ঝুলছে। কেন কি কপালে নেই? সিঁদুর বাজারে পাওয়া যায়, তাই না? বলুন, বিধবা মেয়ে সিঁদুর পরতে পারে? কেন পারবে না? এক সময় তো পরতো, তাহলে এখন কেন পারবে না? কারণ যার জন্যে পরবে সে নেই। 10 টাকা দামের সিঁদুরের কোটো কুমারী মেয়েরা শখ করে অনেক কিছু পরে, কাজল পরে, লিপস্টিক পরে, নেল পলিশ পরে, আইলানা, ভ্রু কাট করে। বলুন, সিঁদুর পরতে পারে কি? পারে না। কেন না? থাকতে হবে তবে পরতে পারে। সিঁদুর পরতে গেলে স্বামীর দরকার, তেমনি তিলক নিতে গেলে, মালা নিতে গেলে স্বামী আগে হওয়া লাগবে। যে নিয়ে ঘুরছে কেন? জগৎ স্বামীকে ও আশ্রয় করেছে, তাই ওর কপালটা রেঙে গেছে। তোমার নেই তো নেই কেন? তুমি এখনো কুমারী, কুকে মারতে পারো। ভিতরের কুটা যেদিন তুমি মেরে দেবে, সেদিন তোমার জগৎপতির আশ্রয় হবে। তার আগে প্রেম সে বলো নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল। ও স্বামী, আমি কথা দিলাম সংসার ছাড়বো না যদি জগৎপতিকে এনে দাও। বললে, শোনো, জগৎপতি যেখানে আছে সেখানেই ভালো, দরকার হলে তুমি একবার গিয়ে দেখা করে এসো। তাহলে দাও কথা, দাও দাও কথা দাও,
দাও কথা দাও 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 তুমি আমায় যেতে দেবে তুমি আমায় যেতে দেবে তুমি আমায় যেতে দেবে তুমি আমায় যেতে দেবে যেথা থাকে জগৎপতি 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 তুমি আমায় যেতে দেবে যেথা থাকে অগতির গতি তুমি আমায় যেতে দেবে যেথা থাকে জগৎপতি তুমি আমায় যেতে দেবে দাও 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 কথা দাও বেশ 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 আমি তোমায় কথা দিলাম যেখানে জগৎপতি থাকে সেখানে তোমায় যেতে দেব কথা দিলে তো হ্যাঁ কথা দিলাম জমনি বললে হ্যাঁ কথা দিলাম সঙ্গে সঙ্গে উঠে কাপড়ের কোচাটা মেরেছে মেরেই বলে স্বামী আমি এবার তাহলে বিদায় নিলাম এবার তাহলে বিদায় নিলাম। এবার তাহলে বিদায় নিলাম। আমি এবার তাহলে বিদায় নিলাম এখানে জগৎপতি যেখানে জগৎপতি এখানে জগৎপতি যেখানে জগৎপতি আমি এবার তাহলে বিদায় নিলাম যেখানে জগৎপতি আমি এবার তাহলে বিদায় নিলাম যেখানে জগৎপতি যেথায় গেলে হবে শুদ্ধ আমার শুদ্ধ আমার মতি গতি যেতায় গেলে হবে শুদ্ধ আমার মতি গতি আমি এখানে আর রব না এখানে আর রব না গো। আমি হেথায় রব না আমি হেতায় হেথায় যাব সেথায় যাব আমি হেথায় রব না হেতায় রব সেতায় যাব আমি হেতায় রব না গো। তোর তো আমি বললাম যে হ্যাঁ তুই যাবে তাহলে তোর অবস্থাটা পরিস্থিতিটা দেখেছিস 7 মাসে পড়েছে এখন যদি এখান থেকে তুমি প্রভুর কাছে যাও যেতে কতদিন লাগবে জানো হ্যাঁ 90 দিন 3 মাস কতদিন লাগবে প্রভুর কাছে যেতে 90 দিন প্রভুর কাছে যেতে কত লাগবে 90 দিন 90 দিন 90টা রাখবেন না দিন যতদিন 90 রেখে দেবেন ততদিন তো এখান থেকে যাওয়া হবে না যতদিন 90টা দিয়ে দেবেন তবেই তো যেতে পারবেন তাহ না হলে এ জন্মে আর হবে না। স্ত্রী বলে বললেন আমি জানি তো কতদিন লাগবে কতদিন বলে 90 দিন পাঠক বসেছিলেন বললেন তাহলে 90টা দিন স্ত্রী বলে উঠলেন কবেই আমি দিয়ে দিচ্ছি কবে আমি দিয়ে দিব কবেই আমি দিয়ে দিচ্ছি কবে আমি দিয়ে দিচ্ছি 90 আর নেই আমার কবেই আমি দিয়ে দিচ্ছি কবে আমি দিয়ে দিচ্ছি সেদিনে আমি দেখলাম তাকে সেদিনে আমি দিয়ে দিচ্ছি যেদিন আমি সেদিন আমি দিয়ে দিচ্ছি ও স্বামী কি বলছো 90 দিনই 90 কে আমি দিয়ে দিয়েছি যেদিনই আমি তাকে দেখেছি সেই দিনই দিয়ে দিয়েছি যাবে একা বললে কেন একা কখনো তীর্থে যায় নাকি যদি তুমি যাও তীর্থে নেবে তুমি সখা তুমি যাও তীর্থে নেবে তুমি সখা যদি তুমি যাও তীর্থে নেবে তুমি সখা যদি তুমি যাও তীর্থে নেবে তুমি সখা তুমি একা একা যেও না গো, একা একা যেও না গো একা যেও না গো। একা একা যেও না গো একা গেলে একা হবে একা একা যেও না তুমি গো। একা গেলে একা হবে একা তুমি যেও না গো বুঝতে পারছেন মা একা একা তীর্থে যাওয়া লাগবে না গেলে ফল হবে না সখাকে নিয়ে যাওয়া লাগবে অনেকে বলতে পারেন আমার আবার সখা কই এবং এখানে কোন সখার কথা বললেন সখা মানে মিত্র সখা মানে বন্ধু কিন্তু আধ্যাত্ম বললেন সখা মানে মিত্র না সখা যে তোমার সঙ্গে দুঃখটাও নেবে তোমার সঙ্গে হাসিটাও নেবে যে তোমার সঙ্গে যন্ত্রণাটাও নেবে
সেই হলো সখা। স্বামী একা যেও না, ফল হবে না। স্ত্রী একা যেও না, ফল হবে না। দুজন যেন সঙ্গে যেও। বললে শোনো, আমি তো যাচ্ছি, আমার স্বামী যদি না আসতে চায়, বলে ও যদি না আসতে চায় তাতে কি আছে, তুমি জগৎ স্বামী সার করো। জগৎ স্বামী সার তুমি জগৎ স্বামী সার করো। জগৎ স্বামী সার করবে জগৎ সখা সঙ্গে নিয়ে জগৎ স্বামী সার করো। জগৎ সকাল সঙ্গে নিয়ে জগৎ স্বামীর সার করিবে জগৎ প্রীতম সঙ্গে নিয়ে জগৎ সখা সার করো। জগৎ সঙ্গে করিয়ে জগৎ স্বামীর সার করিবে ও মাতৃ, আমি তোমায় একা একা ছাড়তে পারবো না বাপু। কি করে ছাড়বো? আর আমার এই ব্যবসা বাণিজ্য আছে, আমি কি এখন যেতে পারি? আমি পরে তোমায় নিয়ে যাব। কিন্তু মাতৃ বললেন যে আমার দেহটা পড়ে আছে, মনটা তো চলে গেছে, আমি আর এখানে থাকবো না। আহা, গ্রামের দিকে ছুটলেন। ও দিদি, ও দাদা, ও কাকা, ও মাসিমা, ও পিসিমা, তোমরা যে জগন্নাথে যাও, তো এবছর যাবে না? কেন? যাবো তো, আমরা আজই রওনা দিচ্ছি। তাহলে আমাকে নিয়ে যাবে? আমার সঙ্গে নিয়ে চলো। তোকে যে নিয়ে যাব, তুই তো অন্তঃসত্ত্বা। বলে আমি অন্তঃসত্ত্বা না, আমার অন্তরে সত্তা। বললে তুই তো গর্ভবতী। বললে না, আমি গর্ভবতী না, আমি গর্ভে মতি। তুই তো মা হবি। বললে না না, আমি মা হব না, আমি মা পাবো। এই দেখেছো, যারা ভক্ত হয় তাদের সঙ্গে কথা বলতেও কষ্ট হয়, তাদের কথা বলার ভাবধারাই আলাদা। আমাকে নিয়েছ, আমি কথা দিচ্ছি, আমি মা হব, তাই নিয়ে যাচ্ছ না? যেখানে গিয়ে আমার প্রসব যন্ত্রণা উঠবে, আমি কথা দিলাম, সেখানে আমায় ফেলে রেখে তোমরা চলে যেও। আমি কোনো দাবি করব না, কোনো দুঃখ করব না, কোনো সংকোচ করব না। সেখানেই আমার ছেড়ে দিও, আমি সেখানে থাকব। বেশ বেশ, তাহলে গুছিয়ে নে। তীর্থে যাবো, তা কি গোছাবো? কেন? একটা মশারি নে, একটা বালিশ নে, একটা বেড কভার নে, একটা কম্বল নে, একটা প্লাস্টিক নে, কিছু খাবার জিনিসপত্র নে, কটা পয়সা করি নে। বলে দূর, আমার সাধনা যেদিন প্রভুর কাছে যাব, কাছে সেটায় গিয়ে দুয়ারে দুয়ারে ভিক্ষা বেগে। খাবার কি সেখানে নেই? এখান থেকে বয়ে নিয়ে যাব কেন? যার বাড়ির সামনে গিয়ে দাঁড়াবো তার আগে হাত পাতবো। দুটো খাওয়ার প্রশ্ন তো এমনিতেই জুটে যাবে। আহা, যারা নিয়ে যাচ্ছে বললে তোর পোটলা কই, তোর ঝোলা কই, তোর ব্যাগ কই? বললে সব ওখানে রাখা আছে। পোটলা আমার গোবিন্দ, ঝোলা আমার গোবিন্দ, ব্যাগ আমার গোবিন্দ। জানো দিদি, গোবিন্দ যদি কৃপা করে খেতে দেয় তবে তুমি পাবে, আর গোবিন্দ যদি খেতে না দেয়, খাবার থাকলেও কপালে জুটবে। এত ভরসা তো, এত বিশ্বাস, এত কনফিডেন্ট। বেশ বেশ বেশ, তাই হোক। চল দেখি আমাদের সঙ্গে। তুই জানিস তীর্থে যেতে গেলে কি করতে হয়? জানি না তো, তোমরা বলে দাও। আপনারা যারা তীর্থে গেছেন, তীর্থের প্রথম নিয়ম হলো তীর্থে যাওয়ার আগে ভিক্ষা করা লাগবে, অন্তত 5 বাড়ি থেকে। 5 বাড়ি না হলে 3 বাড়ি, 3 বাড়ি না হলে 1 বাড়ি। এবার যদি মনে করেন আমার কাকিমার থেকে 1 মুঠো নেব, পাশে আমার জেঠিমা আছে ওখান থেকে 1 মুঠো নেব, আর ও পাশে আমার পিসেমশাই আছে ওর বাড়ি থেকে 1 মুঠো নেব, হবে না। যাকে দেখলে তুমি সহ্য করতে পারো না, তার বাড়ি থেকে প্রথম মুঠো নেওয়া লাগবে। আহা,
যার সঙ্গে তোমার ঝগড়া, যার সঙ্গে তোমার গন্ডগোল, যার সঙ্গে তোমার মারপিট, প্রথম মুষ্টিটা তার কাছে নেওয়া না। কেন? যখন তুমি ওর আগে হাত পাতবে, সঙ্গে সঙ্গে ওর আগে তুমি ছোট হলে। আর ছোট হওয়া মানে, যে ছোট হয় তার পৃথিবীতে কোনো শত্রু থাকে না। যার শত্রু আছে, তীর্থে গিয়ে তার কোনো সুখ, কোনো শান্তি, তীর্থের ফল লাভ হয় না। তাই যে নিঃশত্রু, শত্রুর বাড়ি থেকে ভিক্ষা মেগে নিয়ে তবে যেতে হয়। শত্রুর বাড়ি থেকে ভিক্ষা মাংলে হবে কি, যখন তোমাকে এক মুঠো দেবে, দেওয়ার সঙ্গে সঙ্গে বলবে, না রে, ঠাকুরেকে কৃপা করেছে। আগে একরকম ছিল, এখন আর একরকম হচ্ছে। ওগো প্রভু, এ তোমার দরজায় যাচ্ছে যখন, তুমি একে ঠাঁই দাও, তুমি একে আশ্রয়। তাই বললেন কি, দু চার বাড়ি থেকে ভিক্ষা মেগে নিয়ে, ঘরের থেকে বিদায় নিয়ে ভক্তদের সঙ্গে চলেছে কোথায়? শ্রীক্ষেত্র পুরী ধামের দিক যাচ্ছে। পরিস্থিতিটা কোথায়? মাঝখানে সবার পিছনে না, না, সবাই পিছনে, মাতৃ সকলার আগে। কেন? এ যে নামের টান এলো, এ যে নামের টান এলো, এ যে নামের টান এলো, এ যে নামের টান এলো যারে একবারে এলো, এ যে নামের টান এলো, যে একবারে এলো, এ যে নামের টান এলো। মায়েরা মেনে চলুন, বাপের বাড়ি যাচ্ছেন। কেমন? স্বামী আছে আপনার সঙ্গে, ছেলে মেয়ে আছে আপনার সঙ্গে, আত্মীয় বন্ধু বান্ধব আছে আপনার সঙ্গে। বলুন তো, বাপের বাড়ি যাওয়ার সময় সব থেকে সামনে কে থাকে? কেন কি বাপের বাড়িটা তার, আর সে যে পরম পিতা, একে যদি পিতা মনে করি, বাবা মনে করি, তাহলে পেছনে কি আর থাকা যায়? থাকা যায় না। তাই সকলারও আগে নাম নিতে চলিল মাতৃ শুদ্ধ চিতে, সকলার আগে নাম নিতে চলিল মাতৃ শুদ্ধ চিতে, সকলারও আগে নাম নিতে চলিল মাতৃ শুদ্ধ চিতে। সবার আগে নাম নিতে চলিল মাতৃ শুদ্ধ চিতে। প্রেম ভরে যায় মৃদু মৃদু চায়, ভাবে যায় মৃদু মৃদু চায়, প্রেম ভরে যায় মৃদু মৃদু চায়, ভাবে যায় মৃদু মৃদু চায়। তাহাতে করে না, তাহাতে করে না, তাহাতে করে না, তাহাতে ধরে না, তাহাতে করে না, তাহাতে ধরে 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 না। যেন নবকলে বড় প্রেমে ভরো ভরো, নবকলে বড় প্রেম ধরো, যেন নবকলে বড় প্রেমে ভরো ভরো, নবকলে বড় প্রেমে ধরো, গদ গদ ভাব অন্তর,